আলম ভাই ধান কারেডি ধানের দাম আমাদের না মানে আমারই ধান আনার এই রাস্তা না থাকার কারণে বাড়িতে নামার অবস্থায় নামার কোনো পরিবেশ নাই। এই ধান ব্রিজে রাখছিলাম, গাড়ি ঘোড়া চলাচল অবস্থায় 2 দিন রাস্তা আমি ব্রিজের নতুন ব্রিজের কাজ করতেছে এখানে। এই গাড়ি চলার কারণে আমাদের ধান না দেওয়ার পায়ে আমাদের ধানের এই অবস্থা হয়ে গেছে গা। এখন কি করবো, এই যে মনে করেন করার কিছু নাই, 5 মণ ধানের মতো হবো আমাদের আনে নষ্ট। 5 মণ ধানের মতো আমাদের এই যে এখানে সবই ধানে এই অবস্থা আনে হয়েছে। তুমগর রাস্তাঘাট নাই কারণে সরকার এত বড় একটা ব্রিজ করে দিছে। ব্রিজ করে দিছে, কিন্তু যেই রাস্তা করে দিছে আমাদের 100 মানুষের মতো আনার অসুবিধে। আমি তো দেখতেছি তোমার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে দেখি। হ্যাঁ, আমাদের লাভের সাথে এই যে ধানের কি অবস্থা নেই, যে জলা জলা বাঁধে গেছে, এই যে ধানের দলা, এই যে আমিও দেখতেছি এই যে ধানের দলা আমাদের রাস্তা ওই যেখানে আমরা বাড়ির যাবো ওখানে রাস্তা হলো কয় ফুট, 35 ফুটের। আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তায় যে ধান দেখলেন যে অবস্থায়, আমার এই রাস্তার এগিয়ে যে অবস্থার কারণে আমি ধান না নেওয়ার কারণে গাড়ি যাওয়ার কোনো পরিবেশ নাই। এই অবস্থা থাকার অবস্থায় এখানে কিভাবে নামবো, না ভাই ওখানে ধান রাখছে, ধান রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার কারণে আমি আমাদের ধানে 5 মণ ধান আনে ডাইরেক্ট গাজা গেছে, গানে জ্বালাপাড়া গেছে, এখানে আমাদের কোনো নামার কোনো উঠার কোনো পরিবেশ নাই। আচ্ছা, বিশেষভাবে এই যে আমি দেখতেছি রাস্তাটা দেন করে দেওয়ার পরিবেশ যেভাবে ভালো লাগে সেভাবে করে দিবেন। শোনো, এই যে আমি দেখতেছি কিন্তু আসলে একজন মানুষ উঠা নামা না অনেক কষ্ট। পরিবেশ নাই কি আনার, এখানে বুড়ে একটা মানুষ মনে করেন কেউ উঠতেও পারে না, নামতেও পারে না। কিন্তু ওঠা নামা করা অনেক সমস্যা। আচ্ছা, এটা কি ব্রিজের পক্ষ থেকে সিঁড়ির কিংবা ওঠা নামার কোনো ব্যবস্থা করে দিতে চায় নাই? না, সেটা বলে নাই আনের, এখন বলে নাই, কি করব না করব সেটা জানি না আনের। হ্যালো ভিউয়ার্স, আসলে দেখেন এখানে অনেকগুলো বাড়ি ঘর আছে, যে সমস্ত মানুষের যাতায়াতের খুবই সমস্যা হয়। এই ব্রিজটা হওয়ার কারণে যতটুকু ব্রিজ হয়ে লাভ হয়েছে তার থেকে বেশি আশেপাশের মানুষের ক্ষতি হয়েছে বেশি। যদি এই জায়গায় একটা সিঁড়ির ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই মানুষের ওঠানামা করা অনেক সুবিধা হতো। এখন বর্তমানে একটা মানুষের ক্ষমতাও নাই যে এরকমভাবে উঠবো কিংবা নামবো। আর বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য আরও বেশি খুব কঠিন গুরুতর অবস্থা। তো তবে আমি মনে করি এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলে যে আশেপাশের এরকম মানুষ, এই যে বাড়ি ঘরের মানুষজন, জনগণের জন্য অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন, যারা চাউলের বস্তা কিনে খায় ওরা এই সাইড দিয়ে এরকমভাবে একটা চাউল বস্তা নিয়ে যাওয়া আসা, এটা খুবই একটা কঠিন অবস্থা।